আজকে আমি শেয়ার করব শিঙি মাছ বেগুন আলু ডাঁটা দিয়ে তৈরি একদম ঘরোয়া স্বাদের মজাদার একটা রেসিপি। সহজ উপকরণে তৈরি এই রান্নাটি গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। একদম অল্প কিছু ঘরোয়া মশলার গন্ধে ভরপুর এই রেসিপিটি আশা করি খুব ভালো লাগবে। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম ফ্রেশ দেখে কিছু শিঙি মাছ। তো আমার কাটার সুবিধার জন্য তাতে কিছু লবণ দিয়ে দিয়েছিলাম। তো বেগুন আলু ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল বানানোর জন্য আমি সবার প্রথমে বেগুন আলু ডাঁটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম কিছু শিঙি মাছ, সেগুলোকেও আমি ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি সবার আগে মাছগুলোকে ভেজে নেব, তার জন্য মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো কড়াই গরম করে সবার প্রথমে কড়াইয়ের ভিতর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব। সবার প্রথমে বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো বেগুনগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নামিয়ে নেব। এবার আলুগুলোকে দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো। তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতর দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়েও আলুর সঙ্গে করে একটু ভেজে নেব। তো ডাঁটাগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম সেই গরম জল। এবার এর ভিতর আরও কিছুটা লবণ আর হলুদ দিয়ে দেবো। তো আমার ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার এই সমস্ত কিছুকে আমি একবার ঢেকে দেব, যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা নামিয়ে নেব। এবার কড়াইয়ের ভিতরে আমি আরও কিছুটা তেল নিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব রাঁধুনি আর জিরে, আর ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এখান থেকে আমি কিছুটা জিরে আর রাঁধুনি তুলে রাখবো, যেটা আমি সব শেষে দিয়ে দেব। তারপরে এর ভিতর আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর ধনের গুঁড়ো। এবার ঢেলে রাখা ঝোলটা এর ভিতর দিয়ে দেব। সবশেষে নাড়িয়ে চাড়িয়ে আমি যে ভাজা মশলাগুলো তুলে রেখেছিলাম সেগুলো শিলনোড়ার মধ্যে ভালোভাবে বেটে নিয়ে তরকারির মধ্যে মিশিয়ে দিয়ে হালকা করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন আলু ডাঁটা দিয়ে তৈরি শিঙি মাছের পাতলা ঝোল। তো তোমরাও এভাবে হালকা মশলা দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো যে এরকম সাধারণ রান্না ঠিক কতটা অসাধারণ লাগে, আর সেটা শরীরের জন্য কতটা ভালো। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।